আরও একজনের ভাগ্যের চাকা ঘুরল। সৌদি আরবে এসে হৃদয়ের দামি চাকরি হয়েছে। ইকামা, ব্যাংক কার্ড, ইন্স্যুরেন্স সব কমপ্লিট। মিশারির আব্বুর হাত ধরে এই পর্যন্ত যারাই বিদেশে এসেছে সবাই সাকসেস। কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ হৃদয়ের লাইফও সেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর এবং পারিবারিক ভিডিওতে আপনাদের স্বাগত। তো মক্কা সফর করে চলে এসেছি মিশারির বন্ধু আবদুল্লাদের বাসায়, মানে মিশারির আব্বুর সহকর্মী ভাইয়াদের বাসায়। তো এখানে আসার পর তাদের সাথে মক্কা সফরের বিভিন্ন গল্প তুলে ধরেছি এবং তারা অনেক বেশি পছন্দ করেছেন। তারাও ইচ্ছা প্রকাশ করেছে কোনো এক সময় তারাও নাকি মক্কায় গিয়ে ঈদ করবে। যাই হোক, আমাদের সাথে মিশারির আব্বু বাংলাদেশ থেকে হৃদয়কে সৌদি আরবে নিয়ে আসে এবং অলরেডি তাকে কিন্তু চাকরিও দেওয়া হয়। আর সৌদি আরবে বৈধভাবে চাকরি করার জন্য যা যা প্রয়োজন, ইকামা থেকে শুরু করে মেডিকেল কার্ড, ইন্স্যুরেন্স, ব্যাংক কার্ড সহ যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে। এখন সে চাকরি করবে আর বেতন নিবে। যাইতেছ আমাদের রেখা ঘুমে রেখা, আমাদেরকে ঘুমে রেখা আজকেও ডিউটিতে চলে যাইতেছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম এটা থেকে রেডি যাওয়ার জন্য। তুমি শারীর আপনার সাথে হৃদয় হয়ে যাচ্ছে। তো তারা এখন ডিউটিতে গেছে, আসতে আসতে বিকেল 5টা। আর এই পাশ দিয়ে কার কি খবর চলেন দেখে নেই। এই যে দেখেন, মিশারি ঘুম থেকে উঠে গেছে, আমাদের শব্দ শুনে সে উঠে বসে আছে, আর ঘুমাবে না আজকে। আর এই পাশ দিয়ে আমার ভাই সেই সকাল 6টায় ঘুম থেকে উঠে ডিউটিতে চলে গেছে। আর মিশরাতুল জজম এখনও ঘুমায়। তো ডানে বামে না তাকিয়ে সরাসরি চলে এসেছি রান্নাঘরে, কারণ 12টার আগে রান্না শেষ করতে হবে। এদিকটায় দেখেন লাউ শাক কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, একদম টাটকা লাউ শাক, সুন্দর না? এই লাউ শাকের আজকে ভাজি করব। আর এই পাশটায় দেখুন পেঁপে কেটে নিয়েছি, কাঁচা পাকা পেঁপে, মানে পেঁপেটা একটু পেকে গেছে। আজকে পেঁপের তরকারি রান্না করব। মিশারির আব্বু বেশ কিছুদিন ধরেই বলছিল ঝোলের তরকারি খাবে। আর এই পাশটায় দেখুন শাক ছাড়াও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোও কেটে নিয়েছি, শাকের সাথে শুকনা মরিচও দিব। আর এই পাশটায় দেখুন ইলিশ মাছ ভিজিয়েছি। মাছগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে, তবে এখনও পিস পিস করে কাটি নাই। এই ইলিশ মাছ দিয়ে কিন্তু পেঁপের তরকারি রান্না হবে। এছাড়া এদিকটায় দেখেন ভাতেরও মার গেলে নিয়েছি। কিভাবে ভাতের মার গালি দেখেছেন? 2 সাইডে ক্লিপ লাগিয়ে বেসিং এর মধ্যে উপর করে দেই, মার গেলে যায়। অনেকে আবার মার গালেও না। যাই হোক, 2বার করে রান্না করি ভাত, একবার দুপুরে আরেকবার রাতে। এখন দুপুর কাটা রান্না করেছি। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না, কাটাকাটি শেষ, ধোয়া দাইও শেষ। এখন শুধু রান্না বসাবো। একদম সিম্পল রান্না, সিম্পল হলেও কিন্তু কষ্টের, কারণ 2টা বাচ্চা নিয়ে আবার আমি অসুস্থ, ঠান্ডা, মেয়েটারও ঠান্ডা, জ্বর, কাশি, রান্না করতে একটু কষ্টই হয়ে যায় আমার। রান্না আমাকে খুব ভালোবাসে, বুঝছেন? এজন্য যেখানে যাই রান্না আমার করতেই হয়, রান্না আমার পিছু ছাড়ে না। তো পেঁপেগুলো ভালো করে কষিয়ে তারপরে ছোলার পানি দিয়ে দিব। তারপরে রান্না করব লাউ শাক। লাউ শাকের মধ্যে 2টা দেশি আলু দিয়েছি। এই আলুগুলো কিন্তু বাংলাদেশ থেকে এনেছি ভর্তা খাওয়ার জন্য, বেশি না, 1 কেজি এনেছি। তো 1 কেজি থেকে আবার 2টা লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম। বাকিগুলো আর একদিন ভর্তা বানাবো, খাওয়া হয়ে যাবে। তো এই পাশ দিয়ে দেখেন আমার মিশারি আর মিশরাত খেলা করছে ট্রলি নিয়ে। কতক্ষণ আমার সাথে রান্নাঘরের মধ্যে হাডোর ভাঙছে, বুঝছেন? জোতা টোতা যা আছে সব এলোমেলো করছে, সবজি টবজি ফেলে দিয়া রান্নাঘরের অবস্থা 12টা বাজাইছে। এগুলো আবার গুছাইছে। এই যে দেখেন জোতাগুলো এখনো রয়েছে, দেখছেন কিভাবে এলোমেলো করছে? ওয়াইসা জোতা পরে। তো তারা ভাই বোন খেলা করতেছে, আমি রান্না করতেছি। তো এদিক দিয়ে রান্না বান্না শেষ হয়েছে। কি রান্না করেছি চলুন দেখি। এই যে লাউ শাক রান্না করেছি, সাথে হচ্ছে বেগুন ভাজি। এই পাশটায় শুধু দুপুরের জন্য ভাত রান্না করেছি, রাতে আবার রান্না করব। আর এখানে যে পেঁপের তরকারি রান্না করেছি সেটার কি খবর চলুন দেখি। এই যে দেখুন ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি রান্না করেছি, অনেক সুন্দর গ্রান বের হয়েছে। ইলিশ মনে হয় অরিজিনাল, এর জন্য এত সুন্দর গ্রান। আর এইখানে হচ্ছে সিমের তরকারি গতকালকের। তো এই হচ্ছে রান্না বান্না। দেখছেন নি, দেখছেন নি, মিশারির বাবাই আসছে আর দৌড় দিচ্ছে। কি এগুলা? হৃদয়ের জুতা, ইউনিফর্ম। এগুলো ইউনিফর্ম? দেই দেই দেই। আজকে হচ্ছে হৃদয়ের জীবনের প্রথম চাকরির প্রথম দিন, না?
সৌদি আরবে তার প্রথম চাকরির প্রথম দিনে যে ইউনিফর্ম দিছে, আজকে কি কাজ করছো? হ্যাঁ, সাথে সাথে থেকে থেকে শিখছো না? কয়েকদিন শিখতেই হবে, তারপরে কাজ করবা। তো কেমন লাগলো আজকের দিনটা তোমার? ভালো। ভালো লাগলো? পারবা তো হ্যাঁ, অবশ্যই। ইনশাল্লাহ। আচ্ছা যাও, এগুলোও দিছে সাথে ইউনিফর্ম না? এটা আমার কলেজে ছিল, এটা ইউনিফর্ম, হ্যাঁ। জুতা দিছে। আচ্ছা, জুতা আর ইউনিফর্ম দিয়েছে আজকে প্রথম দিন। হ্যাঁ, আচ্ছা, ভালোভাবে চাকরি করো মনোযোগ দিয়া। বেস্ট অফ লাক। কি? আমরা আসার সাথে সাথে অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি। তো মিশারি আব্বু সকাল সকাল হৃদয়কে সাথে করে নিয়ে কাজ টাজ বুঝাই দিছে, ইউনিফর্ম যা আছে সব দিছে। এখন থেকে রেগুলার ডিউটি করবো। ওমা। ওরে নাকের মধ্যে ড্রপ দিয়ে দিতেছে। দেখছেন বিশ্বাস তার বাবারে নাকে ড্রপ দিয়ে দেয়। শালা ঘুরি। উই যে বিশ্বাস বুড়ি দেখো কিরকম কথা ছবি ফেলতেছে। একবার এই রুমে ছবি ফেলবো, একবার ওই রুমে ছবি ফেলবো। ইয়ে, সবাই তার পরিচিত আইসা পড়ছে, সবাই সারাদিন একা একা করে। বাবাই আসছিল একটু, আবার ডিউটিতে গেছে গা। কি হাসি বলে, কি হাসি! চিনো তুমি? ইয়ে, সারাদিনই দেখছো তুমি? আল্লাহ, শালা। হাসতে নাকি জানে না কেউ। কে বলেছে ভাই? এই দেখে যাও কত হাসির খবর বলে যায় না? অনেক হাসতে জানে। তোমার মায়ের ফোন দিছিল, কথা হয়েছিল তোমার ভালো লাগে, ফোন দিছিল আমার কাছে। আচ্ছা, ফ্রেশ হয়ে পরে ফোন দাও। হয়েছে, ফেসলক নিছে। এটা গভর্নমেন্ট। এই শরীর কো খাতা কলম দিতো, খাতা কলম। জিমেল খোল। জিমেলের যেটা জিমেল আইডি ইউজ করবে এটা কন্টিনিউ হতে থাকে। সাদিক দিয়ে মিশারির আব্বু, হৃদয়ের অবসর, নাফাস, কি কি জানি আছে ওগুলো খুলে দিতেছে। মানে কি আইডি বানাছে? তো বিদেশে এসে বৈধভাবে থাকতে অনেক কাগজপত্র লাগে, অনেক কিছু করতে হয়, সেগুলোই করা হইতেছে।